সো আন্ডার ভ্যালু করবে এখানে। আর 13 আছে দ্য ইম্প্যাক্ট অফ এ পার্টিকুলার ফিকশনাল ক্যারেক্টার অন দ্য সেলস অফ চিলড্রেন্স বুক। তার মানে এই যে চিলড্রেন্স বুক সেল করায় কার ইম্প্যাক্ট থাকবে? পার্টিকুলার ক্যারেক্টার, ফিকশনাল ক্যারেক্টার মানে কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা বইয়ের বা ফেমাস কোনো বইয়ের এখানে বলবে কোন একটা ক্যারেক্টারের ইনফ্লুয়েন্স থাকবে বা ইম্প্যাক্ট থাকবে, যেটার কারণে সেলটা বাড়বে, মানে সেলের উপরে ইম্প্যাক্ট করবে। বুঝতে পারছেন? যেমন মার্কেটিং করে না অনেক সময়, অনেক ধরনের বই, তারপরে মুভি, অনেক কিছু অনেক বেশি ভাইরাল হওয়ার কারণে, অথবা কোন একটা ক্যারেক্টারের কারণে মানুষ ওইটা দেখতে যায়, অথবা ওই বইটা পড়ে। এরকম সেম এখানেও এরকমই একটা ওরা গল্প সাজাবে। তো আপনার মেইন কথা হচ্ছে এইটা, যে কোনো একটা ক্যারেক্টার আপনি খুঁজবেন যে ক্যারেক্টার কারণে বই বই সেলের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, বা ওই ক্যারেক্টারের জন্য অনেক বই সেল হয়েছে, এরকম বোঝায় কিনা, তাহলেই তার মানে এটা কথা বলছে। আপনার এখানে লাইন মিলানো কিন্তু আনসার না, আপনি এখানে কখনোই লাইন মিলাবেন না। লাইন কখনোই, বা এই যে যে স্টেটমেন্টটা আছে, এটা কিন্তু আপনাকে খুঁজতে দেওয়া হয় নাই। আপনাকে খুঁজতে দেওয়া হয়েছে যে এই ধরনের কথা আলোচনা কোন প্যারাগ্রাফটাতে করা হয়েছে, এটা খুঁজে বের করা হচ্ছে আপনার কাজ। এটা হচ্ছে আপনাকে কোশ্চেন করছে। সো আপনি এই মেন কথাটা খুঁজে বের করবেন যে কোন প্যারাগ্রাফে এরকম একটা ক্যারেক্টারের কথা বলবে যে ক্যারেক্টার ইনফ্লুয়েন্স আছে অথবা ইম্প্যাক্ট আছে এই বইটা সেল করার বা চিলড্রেন বই সেল করার ক্ষেত্রে। অনেক সময় আপনি সিনোনিম দিয়ে পাবেন, অনেক সময় ওটাকে এক্সপ্লেইন করে বোঝাবে বিভিন্ন গল্পের মাধ্যমে। So এটা আপনার খেয়াল রাখতে হবে। And last on, inaccurate forecast regarding the reading habits of children। তাহলে এটা একজন বলেন তো কি হবে? আহ বাচ্চাদের বই পড়া নিয়ে একটা ফোরকাস্ট মানে ইনঅ্যাকুরেট ফোরকাস্ট করা হয়েছে। একটা ফরকাস্ট করা হয়েছিল যেটা আসলে ভুল প্রমাণিত হয়েছে আর কি। হ্যাঁ, যেটা আসলে ভুল ভাবে ফোরকাস্ট করা হয়েছে, তাই না? মানে হুম। সম্প্রচার করা হয়েছে, এটা ভুল ভাবে আসলে ব্যাখ্যা করা হয়েছে অথবা উপস্থাপন করা হয়েছে। তো ওইটা ওইটা ওইখানেও তারা আহ যেই যেভাবেই বুঝাবে। ওকে। এটা ফরকাস্ট তো মানে পূর্বে ধারণা করা না এটা না, আর ব্রডকাস্ট তো মানে সম্প্রচার। ফরকাস্ট কি আগে মানে হ্যাঁ, পূর্বাভাস ওইটাই এরকম কিছু। আমি বলি শুনেন। সো আপনার ফোরকাস্ট করা হবে হচ্ছে, ধরেন কোন একজন চিলড্রেনের এই রিডিং হ্যাবিট নিয়ে সে কোনো কিছু বলছে, যেটা পরবর্তীতে কি হুম, হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে। ভুল এরকম প্রমাণিত হচ্ছে, হয়। আপনাকে কি করবে? গল্প সাজাবে। ফরকাস্ট মানে তথ্য হচ্ছে দিবে আর কি, পূর্বাভাস তথ্য দেয়া, দিবে আর হ্যাঁ। কি। মানে ধরেন কোন একজন আগেই পূর্বাভাস দিছে যে চিলড্রেন বই হয়তো বা চিলড্রেন হচ্ছে তারা ভবিষ্যতে বই পড়বে না, অথবা কম পড়বে, এরকম যুগ চলে আসবে। বাট ওইটা ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, যেহেতু ইনঅ্যাকুরেট বলছে, ঠিক না? তার মানে ওইটা যে সে ভবিষ্যৎবাণী করছিল ওইটা সঠিক না, এইটাই তারা এখানে উপস্থাপন করবে। সো আপনার মেন কথা হচ্ছে এইটা। এখন এইগুলা পরে আপনাকে বুঝতে হবে যে যখন প্যারাগ্রাফ পড়বেন। ভাইয়া, আহ হ্যাঁ, 11 নম্বরটা কি এরকম বোঝানো হয়েছে যে ফিকশনের কোনো ইম্পর্টেন্ট এলিমেন্ট নিয়ে ডিসকাস বা আইডেন্টিফাই করবে প্যাসেজে, এরকম? ফিকশন, হ্যাঁ, ওরকম বলবে। আপনার আপনি যখন আমরা পড়বো তখন বুঝতে পারবেন। সবই যদি বলেই দিই তাহলে তো আপনার খোঁজার কোনো দরকার নাই, আপনি তো রিডিং পড়লেই বুঝে যাবেন। অনেক কিছু বললি তারপরে অনেকে বুঝেন না, কিন্তু পুরোপুরি তো বলা যাবে না, তাই না? So, দেখেন আমরা তাহলে এ থেকে পড়বো। আপনি চাইলে দেখেন এই যে ছোট আপনার, এই যে এখানে আপনারা কিওয়ার্ড নিতে পারেন, এটা জাস্ট বোঝার জন্য যেহেতু বুঝাইতেছি। এখানে অনেক চারটা আছে আপনার, চারটা তো কখনো দেয় না, পাঁচটা বা ছয়টা দেয়, সাতটা দেয়, এরকম হচ্ছে আপনার ইন জেনারেল হচ্ছে কোশ্চেন থাকে। এবং এটার প্যারাগ্রাফটাও অনেক বেশি থাকে না। এখানে প্যারাগ্রাফ কয়টা দেখি তো, বেশি কিনা, সাদা হয়ে যায়। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
দেখছি কিন্তু সাদা, কোনো লেখা নাই। দেখছেন বাট সাদা না, ভালোই হুম। তো। ওকে, এখানে আছে হচ্ছে 2 4 5 6 7 8 9 10, অনেকগুলো আছে, 11টার মতো আছে। So, আমরা এটা একটু কিওয়ার্ড ধরবো এখানে, জাস্ট এটা ইয়ার জন্য, কারণ প্রত্যেকটা পড়া তো আর সম্ভব না। তারপর দেখি কয়েকটার মধ্যে প্রথম, যেহেতু এগুলো সবসময় শুরুর দিক থেকেই থাকে, এতে থাকবে না হয়, বিতে থাকবে না হয়, সিতে থাকবে, এরকমই থাকবে, দু একটা থাকবেই। এমন না যে আপনার একদম এবিসিডি সব মিসিং হয়ে যাবে। সো দেখেন, আমরা যদি প্যারাগ্রাফ এটা পড়ি এখানে, আমি এখন কিছু বলবো না, আপনারা একটু জাস্ট পড়ে বোঝার ট্রাই করেন তো যে কি বলতেছে। ওই যে ফরকাস্ট। আচ্ছা, একজন আনসার দিছে, হুম হুম হুম। হয়েছে কি হয় না ওটা আমরা পরে দেখবো। আপনার বাকিরা একটু দেখেন তো, বুঝাবে দেখেন। এগুলো একবার মাথায় ঢুকে গেলে, আমি আপনাদের একটা কথা বলি না, যে একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, মাথায় একবার ঢুকে যাক, দেখবেন পড়লেই আপনার মাথায় অটো নক করবে তখন। আর না বুঝে যতই প্রিপারেশন নেন, কোনো কাজ হবে না। প্রেমা হয়েছে এটা, বুঝার ট্রাই করুন তো যে কি নিয়ে কথা বলতেছে তারা। আমি কি বলে দেবো, দেখেন, less than 3 years ago ডোম মার্চেন্টস ওয়ার প্রিডিক্টিং, এই যে প্রিডিক্টিং এর কথা বলছে, প্রিডিক্ট করছিল, ফোরকাস্ট করছিল, that the growth in video games and the rise of the internet would sound the death knell for children's literature. So, এই যে ভিডিও গেম এবং ইন্টারনেটের রাইজের ফলে কি হবে, ভিডিও গেম গ্রোথ হচ্ছে মানে অনেক বেশি খেলতেছে, ওটা পপুলারিটি বাড়তেছে, এবং এই যে ইন্টারনেট ইউজ বাড়ার ফলে সে ফোরকাস্ট করছে বা প্রিডিক্ট করছে যে চিলড্রেন লিটারেচারটা কি হবে, মানে প্রায় মরে যাবে এরকম, মানে মানুষ চিলড্রেন লিটারেচার পড়বে না। মরে যাওয়া মানে কি, মানে যখন পড়ে না তখনই তো লিটারেচারটা মারা যায়, হুম। এরকম না? বাট কন্ট্রারি টু পপুলার মিথ, চিলড্রেন আর রিডিং মোর বুকস দেন এভার। তো তারা, এই যে কন্ট্রারিতে কি বলছে, যে পপুলার মিথ ছিল এটা, যে ভবিষ্যতে কি হবে, এই লিটারেচার, চিলড্রেন লিটারেচার মারা যাবে, ঠিক না, যে কেউ পড়বে না। কিন্তু ওই মিথটাকে মানে ভুল প্রমাণ করে দিচ্ছে, বর্তমানে কি হয়, আগের যে কোনো সময় থেকে চিলড্রেনরা আরো বেশি বই পড়ে, ঠিক কিনা, এটা এটা বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া। তো এইখানে আপনার এখানে একটা আছে না, এরকম আমরা পড়ছি না, হ্যাঁ। কই গেল, ফরকাস্টিং। এই যে an inaccurate forecast regarding the reading habits of children। এখন রিডিং হ্যাবিট নিয়ে পূর্বাভাস একটা দিছিল, কি দিছিল, ইনঅ্যাকুরেট। এখন ওইটা তো ইনঅ্যাকুরেটও তো হইলো, সে ফোরকাস্ট দিছিল কি, যে মানুষ বা চিলড্রেনরা ভবিষ্যতে বই পড়বে না, লিটারেচার পড়বে না, যেহেতু ভিডিও গেম আর ইন্টারনেট অনেক বেশি বাড়তেছে, ঠিক না? সো এটা সে অনুমান করে বলছে। তো ওইটা কি আসলে সঠিক হয়েছে? ওইটা পরবর্তীতে কি হয়েছে, আর দেখা যায় যে এখন মানুষ সব থেকে বেশি বই পড়তেছে, মানে বাচ্চারা বেশি বই পড়তেছে। তার মানে তো তার এটা ভুল, তার মানে এই যে আমাদের যা বলছে তা পেয়ে গেলাম না। সেম এরকম আপনাকে সবকিছু বোঝাবে, এটা একটু সহজ ছিল, সহজেই এই জামাল ভাই ধরে ফেলছে একদম একবার রিডিং করে, ঠিক না জামাল ভাই? যে ওই যে আপনার যখন, প্রেডিক্টিংটা ছিল, আর পরে কন্ট্রাডিক্টরি ছিল, পরে কন্ট্রাডিক্টরি শব্দ, ওই যে কন্ট্রাস্ট বা বাট। হ্যাঁ, প্রথম সেন্টেন্সে প্রেডিক্ট, তো পরে বাট, এরপরে মানে এটা। হচ্ছে, আপনার অপশন হচ্ছে কয়টা, তিনটা আমাদের আছে। একটা হচ্ছে চিলড্রেনরা তারা আইডেন্টিফাই এবং ডিসকাস করতে পারে ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ ফিকশন। আর একটা হচ্ছে চিলড্রেন সোসাইটিকে আন্ডার ভ্যালুইং করা হয়। আর একটা হচ্ছে একটা ক্যারেক্টার চিলড্রেন বুক সেল করার উপর ইম্প্যাক্ট ফেলে, ঠিক না? তো আমরা এরপরে দেখবো, একবার রিডিং করলেই দেখেন এই টাইপের কথাগুলা জাস্ট শুনবেন। আপনি যখন ওয়ার্ড খুঁজেন, কিওয়ার্ড যেরকম করে খুঁজেন না,
আপনাকে চোখ দিয়ে পড়া অভ্যাস করে ফেলতে হবে, মানে এই যে দেখতেছেন আর আপনার হয়ে যাচ্ছে পড়া এরকম। ওই একই কথা, আপনি যখন কিওয়ার্ড খুঁজেন একই সময় আপনি পড়েও ফেলতে পারেন চাইলে। এরকম হয় না যে আপনি কিওয়ার্ড খোঁজার সময় পড়েই ফেলান অনেক অংশ, হয় কি না বলেন? সো ওইটাই একটু স্পিড বাড়াইলে দেখবেন যে অটো হয়ে গেছে। বি নাম্বারটা দেখেন দ্রুত। আছে কি বি নাম্বারে কি কোনো কিছু আছে? No, sir. বি নাম্বারে কোনো কিছু নাই, সি নাম্বারে দেখুন তো। Sir, a fiction character. 13. কয় নম্বর? ক্যারেক্টারটা 13. প্রেমা বলো তো কোনটা হবে? ফার্স্ট ডেটটা, যেটা ওই যে ইম্পর্টেন্ট এলিমেন্ট নিয়ে যেটা ছিল। আর বাকিরা একজনও বলতে পারে না। ফার্স্ট এডটা কেন হবে? ইম্পর্টেন্ট এলিমেন্টস নিয়ে কথা বলতেছে এখানে। দেখেন তো এখানে শেষে বলছে হ্যারি দ্য পটার কারেন্ট একটা বাস ক্যারেক্টার নিয়ে। হ্যারি পটার ক্যারেক্টার নিয়ে বলছে, এটা বুঝতে পারছেন ঠিক না? তো তারপরে কি বলছে দেখেন, অন কারেন্ট বাস অ্যারাউন্ড দ্য পাবলিকেশন অফ দ্য ফোর্থ হ্যারি পটার বিটস এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডাল্ট লিটারেচার। তার মানে সে ওয়ার্ল্ডের যে কোনো কিছুকে বিট করে ফেলছে, তাই না? হ্যারি পটার। তার মানে কি যে ফোর্থটা হচ্ছে তারা পাবলিশ করতেছে, আর যে কোনো কিছুকে বিট করে ফেলা মানে কি তারটা অনেক বেশি কি হচ্ছে, সেল হচ্ছে। জনক এখন একটা বই বিট করে কখন? তার তো সেল দিয়েই বিট করবে, তাই না? তার সেল দিয়ে বিট করবে না, তার প্রফিট দিয়েই তো, মানে লাভটা। তার মানে সে সে এই বইটা প্রচুর সেল হচ্ছে যার কারণেই সে ওয়ার্ল্ডের যে কোনো কিছুকে বিট করে ফেলছে, তাই না? ওয়ান অফ দ্য ফোর্থ হ্যারি পটার বিটস এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডাল্ট লিটারেচার, মানে কি সব 13 থেকে হওয়ার বেশি সেল সম্ভাবনা আছে না? হয়েছে। হুম। 13-তে কি কথা বলছে? 13-তে 13 হওয়ার সম্ভাবনা না, না 13টাই এটাই। 13টা, হ্যাঁ। তার মানে এই যে হ্যারি সেটাই তো পটার এই বুঝতে পারছি। ক্যারেক্টারের জন্য কি হয়েছে? ওটা তো পার্টিকুলার ফিকশনাল ক্যারেক্টার, হ্যারি পটার ক্যারেক্টারটা। হ্যাঁ, এটা হচ্ছে তার মানে এই যে সেলসে এটা ইম্প্যাক্ট ফেলছে না, মানুষ যখন হ্যারি পটার অনেক বেশি পড়ছে ওইটা বেশি সেল হয়েছে। এবং এটা পুরো ওয়ার্ল্ডের যে কোনো বইকে, এখানে এই যে হ্যারি পটার বিটস এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, এনিথিং বলতে কি বোঝাচ্ছে এখানে, মানে ওই বই সিরিজ গুলাতে যে কোনো অন্যান্য বই বই। আর কি। হ্যাঁ, যে কোনো বইকেই সে বিট করে ফেলছে, তার মানে তারটা বেশি সেল হয়েছে। ইভেন আমাদের বাংলাদেশের মানুষও যদি ইংলিশ কোনো বইয়ের নাম না জানে এরপরে হ্যারি পটার জানে, ঠিক না?
মুভির কারণে, কারণ ওইটা তো একটা জেকে রাউলিং এর হচ্ছে একটা রলিংস, বুক, ঠিক না? হুম, ওইটা থেকেই তো মুভিটা করা হয়েছে। মানে হ্যারি পটার সিরিজের বই, আর হ্যারি হ্যাঁ, এও পটারটা কিন্তু এখানে ব্যর্থই ছিল পরে, ফিকশনাল যে ক্যারেক্টার আর কি। কেউ পাবলিশ করতে চায় নাই তার এই বইটা, কিন্তু এটা দেখেন ওয়ার্ল্ড হুম, ক্রিয়েট করে ফেলছে আর এরকম। তার লাইফে অনেক কি হয়েছে, অনেক ঘটনা ঘটছে। So, দেখেন এখন কি বুঝতে পারছেন প্রেমা? জি ভাইয়া। আপনি অর্ধেক ধরতে পারছেন, বাকি অর্ধেক ধরতে পারছেন। ওই যে বুঝাই বলছি, কি বুঝাচ্ছে এটা আপনার মাথায় পড়ার সময় সবসময় খেয়াল রাখবেন যে কি বুঝায়, কোন দিকে কথা বলতেছে। এই যে সুলতানা হচ্ছে তাফহিমা, তাহমিনা সুলতানা, সে নাম এমন Enough. রাখছে। ওকে, সো নাম্বার ডি। সো দেখেন একটা আমাদের বি নাম্বারে ছিল না, তাই না? এরকম আপনার দু একটা মিস যাবে, বা শুরুর দিকে এই প্যারাগ্রাফ ম্যাচিং এর আনসার গুলো থাকে। এখানেও দেখেন তো, দেখেন আপনার এখন দুইটা আছে, যত কমবে তত কিন্তু অ্যাকুরেসি পাবে আপনার, কিন্তু এইগুলা মাথায়। দেখেন এই যে তাহমিনা সুলতানা যে আনসারটা দিছে, সে 13 নম্বর। আপনার কাছে বই আছে তাহমিনা? No, sir. তো সে মনে Sir, রাখছে যে কোন কোশ্চেনটা কোথায়, তাই না? আপনার এটা মাথায় থাকতে হবে, না হয়তো পড়লেও আপনি বুঝবেন না অনেক কিছু। সো ডি নাম্বারটা দেখেন তো কি বলছে ডি নাম্বার তাহলে। এটা যে যে ধরতে পারবেন, এখানে যদি আনসার থাকে, এটা যে ধরতে পারবেন, এখানে আনসার আছে, যে ধরতে পারবেন তার প্যারাফ্রেজিং স্কিলটা ডেফিনেটলি ভালো হবে। sir, undervaluing children's society. কারো যে কেউ আনসার দিলে ওইটাই একদম সবাই দিয়ে দিবেন না, নিজে বোঝার ট্রাই করবেন। ওকে, কি বুঝায় এটা মাথায় রাখেন, কি বোঝাচ্ছে। দেখেন একদম সহজ ভাবে উপস্থাপন করেন, বিলিভ মি, কিন্তু আপনাদের মাথায় এগুলো ধরতেছে না। কোশ্চেন আছে দুইটা, দাঁড়ান একটু কোশ্চেনটা দেখে নেই। একটা আছে, দ্য ফ্যাক্ট দ্যাট চিলড্রেন আর able to identify and discuss the important elements of fiction and undervaluing of children's society. These two only you have to find out. Okay, so try to understand the main idea by reading this one. এটা খুবই ইজিলি উপস্থাপন করা। এই দুইটা তথ্যের কোনটা নিয়ে কথা বলে একটু চিন্তা করেন। এখানে বলছে চিলড্রেন এটা পড়া পছন্দ করে না, কিন্তু সত্য হলো যে দে আর স্কিল্ড ক্রিয়েটিভ রিডার্স। এই দেখেন আপনাদের আরো একটা সমস্যা হয় কেন জানেন? আপনারা এই যে সবসময় কিওয়ার্ড ধরে আনসার বের করা করছেন তো, তো আপনারা সবসময় একটা লাইনের মধ্যে আনসার খোঁজার ট্রাই করেন, ঠিক না? কিওয়ার্ড ধরলে হয় যে এটা আর কি, যে ওই লাইনের মধ্যেই আনসার হয়তো আছে, বাট আলটিমেটলি একটা লাইনে অনেক কোশ্চেনে আনসার হয় না। When I do class, they ask me very sophisticated ones that books are competing with other না, একজনও পারলেন না, দেখছেন? বলছি না, kind of mental বলছি না যে আপনি প্রপার পারতে হইলে একটু পরিশ্রম করতে হবে ভাই। আবারও টাইম দিলাম, দেখেন যে আনসার দিচ্ছেন ওটা ভুল দিচ্ছেন। এখানে আনসার আছে, বাট আপনারা যেটা দিচ্ছেন কয়েকজন ভুল। আবার চেষ্টা করেন, আছেই একটা, ওইটাই হবে। এখন কেন হইলো এটা একটু চিন্তা করেন। দেখেন এখানে বলছে পিপল স্টিল টেল মি চিলড্রেন ডোন্ট রিড নাউডেজ। মানুষ এখনো বলে কি
চিলড্রেনরা পড়ে না, সেইজ ডেভিড আলমন্ড। আমন তারপরে সে কি করছে সেটা পড়ার দরকার নাই। দ্য ট্রুথ ইজ দ্যাট দে আর স্কিল ক্রিয়েটিভ রিডার্স। আসল সত্য কথা কি, তারা স্কিল মানে তারা কারা, এই চিলড্রেন যারা পড়ে এবং ভালো ক্রিয়েটিভ রিডার, তাই না? ওয়েন আই ডু ক্লাসরুম ভিজিটস, যখন আমি ক্লাসরুম ভিজিট করি, দে আস্ক মি ভেরি সফিস্টিকেটেড কোশ্চেন্স অ্যাবাউট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, স্টোরি স্ট্রাকচার, চ্যাপ্টার অ্যান্ড ডায়লগ। আমি আপনাদের শুরুতে গল্পের সময় বলছি না, বোঝানোর সময়, একটা একটা ফিকশনে যে কোনো ধরনের কবিতা বলেন, সবকিছুতে রেইম স্কিম আছে। লিটারেচারে কেউ পড়ছেন এখানে? প্রেমা পড়ছেন লিটারেচারে, ইংলিশ লিটারেচার পড়ছেন না প্রেমা? জি। তো আপনি রেইম স্কিম এগুলা পড়েন নাই? পড়ছেন না? একটা কবিতায় বিভিন্ন এই যে রেইম স্কিম, ছন্দ মিলানো যেটা, জি। আরো তো অনেক রাইম। কিছু আছে, তাই না? So, এই যে এগুলা হচ্ছে, দেখেন যখন সে ক্লাসরুম ভিজিট করে, দে আস্ক মি ভেরি সফিস্টিকেটেড, বাস্তব বুদ্ধি সম্মত যেই কোশ্চেন গুলা তারা আস্ক করে, কি সম্পর্কে? অ্যাবাউট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, স্টোরি স্ট্রাকচারটা কি, তারপর হচ্ছে কি চ্যাপ্টার এন্ড ডায়লগ সম্পর্কে তারা আস্ক করে। এখন এগুলা ওই যে বিল্ডিং আর্ট করে আপনাদের বুঝাইছি। একটা মানুষ কখন, এই যে কত রড লাগছে, কি পরিমাণ সিমেন্ট লাগছে, এটা কখন আস্ক করবে? যখন সে এটা সম্পর্কে জানে, তাই না? বা কিউরিয়াস, ঠিক কি না? তো তার মানে তারা এইগুলা দিয়ে বোঝাচ্ছে এখানে যে তারা, এই যে কোশ্চেনটা না, এটা হচ্ছে 11 নম্বর। ইনফ্যাক্ট দ্যাট চিলড্রেন আর এবল টু আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দা, এই যে ডিসকাস করা, কোশ্চেন করা এবং আইডেন্টিফাই করা যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে, ঠিক না? সফিস্টিকেটেড কোশ্চেন করা, তার মানে তারা তো এই ইম্পর্টেন্ট এলিমেন্ট সম্পর্কে জানে, জানে কিনা বলেন? এই টাইপের কোশ্চেন করে। এখন আপনার ওইটাকেই কি বানাই ফেলছেন, ওইটাকে আপনারা বানাই ফেলছেন হচ্ছে এই যে আন্ডার ভ্যালুইং। এখন আন্ডার ভ্যালুইং বুঝাবে তো অন্যভাবে। এখন কি এটা বুঝতে পারছেন সবাই নাকি বুঝেন নাই? সহজভাবে উপস্থাপন করা না, দেখেন। They ask me very sophisticated questions about the use of language, story structure, chapters, and dialogue. এখন কারো কনফিউশন আছে? ওকে, সো আপনাদের সেম এরকম দেখেন। এই প্রেমা কি আমার বলার আগে আনসার করছেন নাকি পরে করছেন? প্রেমা, জি ভাইয়া। আপনি কি আগে আনসার করছেন নাকি পরে করছেন? আগে। ওকে, সো দেখেন এখন আমরা চিলড্রেন সোসাইটিকে কিভাবে আন্ডার ভ্যালু করছি এটা হচ্ছে বুঝবো। চিলড্রেন সোসাইটি নিয়ে কোনো কিছু আছে কিনা দেখেন, এটা একটু কিওয়ার্ড ধরে আমরা বের করার ট্রাই করি। হ্যাঁ, চিলড্রেন সোসাইটি নিয়ে কোনো কিছু বলছি না। না না, এখানে এরকম যে নাই। এফ এ, আচ্ছা আমি দেখি আপনাদের একটু বলি, ওয়েট। এফ এ নাই ভাইয়া। চিলড্রেন্স রাইটার আছে না? এইচ এ আছে, এখন এইচটা পড়েন। এইচ এ রিলেটেড ইনফরমেশন আছে, বাট আপনাকে খুঁজে বের করতে হবে আর কি। এটা হচ্ছে কাজ। আনসার তো যেহেতু বলে দিছি এখানে আনসার হবে, আছেই একটা।
children's culture. uh, ignored. The British literati still ignore children culture. লিটারেটি হচ্ছে পণ্ডিত বর্গ যারা, মানে কোন একটা বিষয়ে যারা দক্ষ। It's considered worthy but It boring is এরকম। considered worthy but boring. আরো কি কোনো, শুধু এখান থেকে এই লাইন থেকে আনসার হবে? এই দেখেন, এই যে যখন আপনি পড়বেন এই যে এই এন এন ফাইন অর যেই নামই হোক না কেন, আচ্ছা আপনার যখন যখন এরকম নাম থাকবে, তারপর আপনার এখানে আবার বলা থাকবে কোন ইউনিভার্সিটিতে কি পড়াইছে, আপনার এটা পড়ার কখনোই দরকার এগুলো নেই, ঠিক দরকার আছে? নেই। ওটা ইনফরমেশন, আপনি ডিরেক্ট ইনফরমেশন যাবেন। এই যে অ্যাওয়ার্ড উইনিং বলছে, চিলড্রেন্স বুক ইজ দরকার নেই। concerned that the British literati, এটা হচ্ছে যারা পণ্ডিত বর্গ তারা কি করতেছে, স্টিল ইগনোর চিলড্রেন্স কালচার। এখন আমাদের কোশ্চেনে ছিল কি, চিলড্রেন কালচার ছিল নাকি সোসাইটি ছিল? সোসাইটি। যাহা কালচার তাহাই সোসাইটি, কালচারটা হবে তো সোসাইটি দিয়েই নাকি? সো তার মানে তারা স্টিল ওইটাকে ইগনোর করতেছে, তার মানে আন্ডার ভ্যালুইং করতেছে, তাই না? এবং ইটস কনসিডার্ড ওর্থি, এবং এটা ওর্থি কনসিডার করা হলো কি, এটা কি বোরিং শি সেইস, Boring. তাই না? তো এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যে তারা স্টিল ইগনোর করতেছে চিলড্রেন্স কালচারকে ইগনোর করতেছে, তার মানে আন্ডার ভ্যালু করা। এই যে ইগনোর করাটাই তো আন্ডার ভ্যালু করা, ঠিক না? আপনি যার যেমন মূল্য সেটা দিচ্ছেন না, এটাই তো আন্ডার ভ্যালু করা। So, এরকম দেখেন, এই যে প্রেমা গতদিন ক্লাসে যে কটা কোশ্চেন ছিল সবগুলো আনসার করছে, আজকে টেনে টুনে একটা আনসার করছে চারটার মধ্যে, তাও আগে করছে কিনা সন্দেহ। পারেন নাই, ঠিক না? সবাই একটা দুইটা, একটা করে দুইটা করে পারছে, কিন্তু কেন পারলেন না তাহলে? এখানে কি এমন কোনো কিছু আছে ওয়ার্ড যেটা জানেন না আপনি? কয়টা ওয়ার্ড হবে যে এই যে যে আনসার গুলো আমরা করলাম চারটা প্যারাগ্রাফ করে, এখানে কয়টা ভোকাব আছে যেটা আপনি জানেন না? বলেন, জামাল ভাই বলেন তো, কয়টা আছে যে আপনি এখানে জানতেন না? সবাই জানতেন, সবাই জানতেন, বাট কি বোঝায় ওই জিনিসটা বুঝেন নাই। এটাই হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? আপনাদের আমি ভাবছি যে প্যারাগ্রাফ ম্যাচিং ক্লাস আর নিব না, দুইটা হয়ে গেছে, বাট আপনাদের আরো নিতে হবে।